তা শ্রীবাস অঙ্গনে আমার প্রভু দিবানিশি হরিনাম করতেন। কেন করতেন? আমরা যে এই যে পঞ্চতত্ত্ব বিগ্রহে শ্রীবাস পণ্ডিতকে আমরা সেবা করি, তা আমার গৌর হরির তো কম ভক্ত ছিল না মা, অন্তরঙ্গ ভক্ত ছিল, বহিরঙ্গ ভক্ত ছিল। তাহলে এত ভক্ত থাকতে বাবা শুধুমাত্র শ্রীবাস পণ্ডিত কেন তিনি পঞ্চতত্ত্বের স্থান পেলেন? তাহলে তিনি কত বড় ভক্ত ছিলেন এটা আগে আমাদেরকে জানতে হবে। এই শ্রীবাস পণ্ডিত তার 17 বছর যখন বয়স হয় না, শ্রীবাস পণ্ডিতের একটি মৃত্যু যোগ ছিল। আর ছোট থেকে ন্যায়শাস্ত্র নিয়ে পড়াশোনা করবার জন্য শ্রীবাস পণ্ডিতের মধ্যে ছিল অগাধ পাণ্ডিত্য। আর এই জগতে দেখবে মা, যাদের ভেতরে একটি পাণ্ডিত্য থাকে, যেমন আমাদের ঘরের ছেলে মেয়েদের কথা দিয়ে যদি আমরা বলি, দেখো আমরা আগেকার দিনের মানুষেরা যেমন ভগবানকে বিশ্বাস করতাম, আমাদের ঘরের ছেলেমেয়েরা ঠিক একই বিশ্বাস করতে পারে মা? পারে না। তাদের সামনে যদি তুমি একটা কোনো কথা বলো মা, কি বলবে? যে মা তুমি যে কথাটা বলছো এর পেছনে যুক্তি কি আছে, তাই না? আমাকে বুঝিয়ে দাও, তারপরে আমি তোমার কথাটা মানব। কিন্তু আগেকার দিনে আমার বাবা মায়েদেরকে ভেতরে এত যুক্তিতর্ক ছিল না। কেন? এখনকার সমাজের ভেতরে যুক্তিতর্ক বেশি, কারণ তাদের ভেতরে কোথাও একটা বিদ্যার অহংকার আছে। আর শাস্ত্র বলছে এ জগতে 4 প্রকারের অহংকার হয়। এক হলো রূপের অহংকার, এক হলো বিদ্যার অহংকার বা পাণ্ডিত্যের অহংকার, এক হলো ঐশ্বর্যের অহংকার, আর এক হলো জাতির অহংকার। এই 4 প্রকারের অহংকার হয় বাবা। তা শ্রীবাস পণ্ডিত ন্যায় বিদ্যা নিয়ে পড়াশুনো করবার জন্য ছোট থেকে সবকিছুকে তিনি যুক্তি তর্ক দ্বারাই বিচার করতেন। তা দেখতে দেখতে যেদিন শ্রীবাস পণ্ডিতের 17 বছর বয়স পূর্ণ হবে বাবা, ঠিক তার আগের রাত্রিতে, আগের নিশিতে শ্রীবাস পণ্ডিত ঘুমিয়ে আছে। আর স্বপ্নের ভেতরে এক দীর্ঘাদেহী পুরুষ এসে শ্রীবাসকে স্বপ্নাদেশ করছে, শ্রীবাস, শ্রীবাস একবার নয়ন মেলে তাকাও, শ্রীবাস, শ্রীবাস দেখতে দেখতে তোমার জীবনের 17টা বছর তুমি অতিক্রম করে দিলে। এমন দুর্লভ মনুষ্য দেহ পেয়ে, করুণার অবতার আমার দয়াল গৌর হরিকে কাছে পেয়ে তুমি একটি বাড়ির জন্য তার ভজনা করলে না শ্রীবাস? আমার প্রেমের অবতার, করুণার অবতার দয়াল গৌর হরিকে কাছে পেয়ে তুমি তাকে চিনতে পারলে না শ্রীবাস? তোমার সারাটা জীবন তুমি বিদ্যার অহংকারকে কাজে লাগিয়ে ন্যায় বিদ্যাকে পড়াশুনো করবার জন্য সারাটা জীবন তুমি সর্বদা সব কিছুকে যুক্তি তর্ক দিয়ে বিচার করে গেলে। পরম দয়াল গৌর হরিকে কাছে পেয়েও তুমি তাকে চিনতে পারলে না। শুনে রাখো শ্রীবাস, আগামীকাল যে কোনো সময়ে তোমার মৃত্যু ঘটবে। আর এ জগতে যে মানুষটি একবার জেনে যায় বাবা তার মৃত্যু ঘটবে, সে কিন্তু বাবা দেখবে আর স্থির থাকতে পারে না। যেমন কোনো মানুষকে যদি দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে যদি আক্রান্ত হয়, তাকে যখন হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হয় মা, কি বলা হয়? যে এর হাতে আর সময় নেই, ভগবান যে কটা দিন রাখবে সে কটা দিন থাকবে, প্রভুর ইচ্ছা। তাহলে মা সেই মানুষটির কাছে আমরা যত দামি দামি মূল্যবান খাদ্য হোক, গয়না হোক, অলংকার হোক, বস্ত্র হোক, আমরা যা কিছু তার কাছে নিয়ে যাই না কেন, জগতের সব কিছুই কিন্তু তার কাছে তুচ্ছ হয়ে যায়। কেন বাবা? কারণ সে মানুষটি জানে এই জগতের কোনো সুখ, কোনো ঐশ্বর্য
আর তার জন্য নয়। আজ শ্রীবাস পণ্ডিত যখন জানতে পারলেন যে আগামীকাল তার মৃত্যু ঘটবে, শ্রীবাস পণ্ডিতের তন্দ্রা ছুটে গেল। মনে মনে চিন্তা করছে যে আগামীকাল তো আমার মৃত্যু ঘটবে, তাই মৃত্যুর পূর্বে একবার হলেও আমি গঙ্গায় স্নান করে আসি, অন্তত বলতে তো পারবো এ জগৎ সংসারে এসে কিছু করি বা না করি, মৃত্যুর পূর্বে একবার হলেও আমি গঙ্গায় স্নান করেছি। আজ শ্রীবাস পণ্ডিত যখন গঙ্গা স্নান করতে গেল, বাবা গঙ্গা স্নান করে যখন ফিরে আসছে, পথের ধারে দেবানন্দ পণ্ডিত অগণিত ভক্তকে নিয়ে আজ ভাগবত কথা আলাপন করছে। দেখো, এই যে তোমরা হরিনাম শুনতে বসেছ মা, এই হরিনাম শুনলেও কিন্তু আমাদের একটা উপকার হয়। কি না, হরিনাম শ্রবণ করলে যদি আমাদের কোনো জীবের মৃত্যুযোগ থাকে মা, সেই মৃত্যুযোগকেও পর্যন্ত জয় করা যায় কিসের দ্বারা? হরি নামের দ্বারা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজকে শ্রীবাস পণ্ডিত যখন দেখতে পারলেন যে পথের ধারে একজন বাবাজি ভাগবত কথা আলাপন করছে, বিলম্ব না করে শ্রীবাস পণ্ডিত আজ ভাগবত আসরে এসে একটা উঁচু ঢিপির উপরে এক মন দিয়ে ভগবানের কথা শ্রবণ করতে লাগলে। আর যেই শ্রবণ করতে লাগলে, শুনতে 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 হঠাৎ করে উঁচু ঢিপির উপর থেকে আছড় খেয়ে পড়ে অচৈতন্য হয়ে পড়লেন শ্রীবাস পণ্ডিত। আর যেই না অচৈতন্য হয়ে পড়লেন, দেবানন্দ পণ্ডিত ছুটতে ছুটতে এসেছে শ্রীবাস পণ্ডিতকে কোলের ভেতরে নিয়ে বলছে, কি হলো বাবা, একবার ওঠো, একবার আমার দিকে চোখ খুলে তাকাও, কি হয়েছে তোমার, কোথা থেকে এসেছো তুমি, কি নাম তোমার? যেই না তার সর্বঙ্গে জলের ছিটা দিল, দেখতে দেখতে শ্রীবাস পণ্ডিতের চৈতন্য ফিরে এলো। আর যেই চৈতন্য ফিরে এলো, শ্রীবাস পণ্ডিত ছুটে গিয়ে বৈষ্ণবের চরণটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। বৈষ্ণব, হে ঠাকুর, আজ আপনার বদনে হরি কথা শ্রবণ করবার জন্য আজ আমার মৃত্যু যোগ ছিল, কিন্তু আপনি যেহেতু ভাগবত কথা সাধন করাচ্ছিলেন, তাই আপনার বদনে আমি হরিনাম শুনতে শুনতে আমার মৃত্যু যোগকেও আমি জয় করে নিয়েছি। তাই আজ মহাপ্রভুর জন্য যখন পুনরায় এই দেহ আমি ফিরে পেলাম, আজ থেকে আমার দেহ মন প্রাণ আমি গৌর চরণে নিবেদন করলাম। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। সেই 17 বছর বয়সে শ্রীবাস পণ্ডিত তার নিজের দেহটাকে গৌর চরণে সমর্পণ করে দিয়েছিল। আর এমনভাবে সমর্পণ করলো যে একদিন শ্রীবাস অঙ্গনে আমার মহাপ্রভু হরিনামে মত্ত, শ্রীবাস পণ্ডিত হরিনাম গাইতে গাইতে হঠাৎ শুনতে পেলে যে একটা ভেতর থেকে কোথাও যেন একটা কান্নার শব্দ ভেসে আসছে। শ্রীবাস পণ্ডিত ছুটতে ছুটতে যেই না ঘরের ভেতরে আসলো, এসে দেখে শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী সন্তানকে কোলের ভেতরে নিয়ে কাঁদছে। শ্রীবাস পণ্ডিত এসে বলছে, হ্যাঁ গো মালিনী, কি হয়েছে তোমার, এমন ভাবে কাঁদছো কেন? মালিনী দেবী বলছে, স্বামী, আমি কাঁদবো না, আমি কাঁদছি কেন যাবে, এই কিছুক্ষণ পূর্বে তোমার আর আমার একমাত্র নয়নমণি, আমার মহাবলা একমাত্র ধন, আমাদের পুত্র কৃষ্ণদাস জনমের মতো সংসার মায়াকে পরিত্যাগ করেছে। আমরা যে জনমের মতো আমাদের সন্তানকে হারিয়ে ফেলেছি স্বামী, আমার কৃষ্ণদাস যে আর আমার কাছে নাই। শ্রীবাস পণ্ডিত মালিনীকে ডেকে বলছে, মালিনী,
এ জগতে আমার সন্তানের মতো ভাগ্য কজন আর হয় বলো? যেই ঘরে আমার মহাপ্রভু হরিনাম করছে, আমার মহাপ্রভুর বদনে হরিনাম শুনতে শুনতে আমাদের পুত্র কৃষ্ণদাস যে সংসার মায়াকে পরিত্যাগ করেছে। মালিনী, এ যে কম ভাগ্যের কথা নয় মালিনী। আমাদের সন্তান তো জগতে ভাগ্যবান মালিনী, যে আমার মহাপ্রভুর বদনে হরিনাম শুনতে শুনতে আমাদের সন্তান সংসার মায়াকে পরিত্যাগ করেছে। মালিনী, তুমি তোমার নয়ন জল দিয়ে আমাদের সন্তানের যাবার পথটাকে তুমি পিচ্ছিল করে দিও না মালিনী। আর শোনো মালিনী, আজ তোমার ক্রন্দনের ধ্বনি যদি মহাপ্রভু শুনতে পায়, আমার মহাপ্রভুর হরিনামে যে বিঘ্ন ঘটবে মালিনী, আর আমার প্রভুর হরিনামে যদি বিঘ্ন ঘটে, আজ যেমন করে তুমি তোমার সন্তানকে হারিয়েছ, ঠিক তেমন করে তুমি তোমার স্বামীকেও হারিয়ে ফেলবে। বলো, তুমি কি তোমার স্বামীকেও হারাতে চাও? ঘর থেকে যাবার সময় উড়নি দিয়ে একটা কাপড়ের পুটলি করে মালিনী দেবীর বদনে দিয়েছে কেন? যাতে হরি নামের ধ্বনি আজকে মহাপ্রভুর সেই ক্রন্দনের ধ্বনি যাতে মহাপ্রভুর কর্ণমূলে না প্রবেশ করতে পারে। শ্রীবাস পণ্ডিত ফিরে এসে আবার গৌর হরির সঙ্গে হরিনামে মত্ত হলেন। আর যেই না হরিনামে মত্ত হলে, ওদিকে আমার গৌর হরি তিনি তো অন্তর্যামী, সবই জানে। শ্রীবাসের কাছে এসে বলছে, শ্রীবাস, আমি এতদিন তোমার ঘরে হরিনাম করছি শ্রীবাস, কিন্তু জানো শ্রীবাস, আজ তোমার ঘরে হরিনামে কোনো সুখ পাচ্ছে না। বলো না শ্রীবাস, তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? শ্রীবাস পণ্ডিত ছুটে এসে গৌর হরির চরণটা জড়িয়ে ধরেছে। দয়াময়, যেই ঘরে আমার মঙ্গলময় হরি থাকে, যেই ঘরে সদা সর্বদা হরি নামের স্ফুরণ হয়, প্রভু, সেই ঘরে কি কখনো কোনো অমঙ্গল হতে পারে না? দয়াময়, আমাদের ঘরে কোনো অমঙ্গল হয়নি প্রভু, আমাদের ঘরে কোনো অমঙ্গল হয়নি। পাশ থেকে এক ভক্ত ছুটে এসে বলছে, প্রভু, এই কিছুক্ষণ পূর্বে শ্রীবাস পণ্ডিতের একমাত্র পুত্র কৃষ্ণদাস মারা গেছে। যেই না বলেছে মহাপ্রভু বিলম্ব না করে ছুটতে ছুটতে ঘরের ভিতরে এসে দেখলো যে আজকে শ্রীবাস পণ্ডিতের স্ত্রী মালিনী দেবী বসে বসে ফুপড়ে ফুপড়ে কাঁদছে। মহাপ্রভু ছুটে গিয়ে যেই না কাপড়ে উড়ানিটা আজকে মুখ থেকে বার করে দিল, মালিনী দেবী ছুটে গিয়ে গৌর হরির চরণটাকে জড়িয়ে ধরেছে। দয়াময়, এ জগতে সবাই বলে তুমি নাকি ভক্ত বাঞ্ছা কল্পতরু, এ জগতের সবাই বলে তুমি নাকি ভক্তের ভগবান, এ জগতে সবাই বলে ভক্ত তোমার কাছে যা চায় তুমি নাকি তাকে তাই দাও। প্রভু, আজ এক সন্তান হারা মা তোমার কাছে তার সন্তানের প্রাণ ভিক্ষা চাইছে। প্রভু, তুমি কৃপা করে আমার কৃষ্ণদাসকে আমার কোলে ফিরিয়ে দাও, আমার পুত্রকে তুমি আমার কোলে ফিরিয়ে দাও। দয়ামা, আমি আর তোমার কাছে কিচ্ছু চাই না। মহাপ্রভু মৃত সঞ্জীবনী সদা যেই না কৃষ্ণদাসের কর্ণমূলে দিলেন, মা শ্রীবাস পণ্ডিতের একমাত্র পুত্র কৃষ্ণদাস আজ নয়ন মেলে তাকালে মায়ের কাছে এসে বলছো, মা আজ তোমার পুত্র মারা গেছে বলে তুমি কাঁদছো। মা, ভেবে দেখো তো, তোমার গর্ভে ভূমিষ্ঠ হবার পূর্বে আমাকে কিন্তু ৮০টা লক্ষ জনি ভ্রমণ করতে হয়েছে। তাহলে প্রত্যেকটা জন্মে
কোনো না কোনো মা আমাকে তার গর্ভ থেকে ভূমিষ্ঠ করেছে। মা, আজ তাদের মায়াকে পরিত্যাগ করে যদি আমি তোমার কাছে আসতে পারি, তাহলে তোমার কাছ থেকে আমি যেতে কেন পারবো না বলতে পারো? মা, এই সংসারে যে কেউ কারোর নই গো মা, এই সংসারে আমরা কেউ কারোর নই মা। এই সংসার মাঝে এসে যদি কাউকে আপন করতে হয়, যদি কাউকে ভালোবাসতে হয়, যদি কারোর হাতটা শক্ত করে ধরতে হয়, ভালোবেসে আমার মহাপ্রভুকে তুমি সন্তান করো মা। যে প্রভুর হাতটা একবার শক্ত করে ধরতে পারলে সে কখনো তার মায়ের হাত ছেড়ে চলে যেতে পারবে না। একবার ভক্ত যদি ভগবানের হাতটা ধরতে পারে, ভগবান যে জনমে জনমে সেই ভক্তের কাছে বাধা পড়ে যায়। মা গো, আমার জন্য তুমি পিছা কেঁদো না মা। যদি ভালোবাসতে হয়, যদি সন্তান করতে হয়, আমার মহাপ্রভুকে তুমি সন্তান করো। মাকে শিক্ষা দিয়ে ছোট্ট কৃষ্ণ দাস পুনরায় চিরনিদ্রায় নিদ্রিত হলে শ্রীবাস পণ্ডিতের স্ত্রী মালিনী দেবীর আজকে ভুল ভেঙে গেল মা। এতদিন যে সংসার, যে সন্তানকে আপন করে রেখেছিল, আজ ছোট্ট পুত্র কৃষ্ণ দাস আজকে মাকে জনমের মতো শিক্ষা দিলে। শুধু মাকে নয়, আজ মালিনী দেবীর মধ্যে দিয়ে আমাদের জগৎজীবকে আজকে কৃষ্ণদাস শিক্ষা দিয়ে গেল। মালিনী দেবী ছুটে এসে গৌর হরির চরণটাকে জড়িয়ে ধরল। প্রভু, এতদিন আমি সংসারকে আপন করেছিলাম, আমি মনে করেছিলাম স্বামী আমার, পুত্র আমার, সংসার আমার, কিন্তু আজ আমি দেখলাম দয়াময়, এই সংসারে যে কেউ কারোর নয় প্রভু। তাই তুমি আমাকে কথা দাও, তোমার যে রাতুল চরণে আমাকে ঠাঁই দিয়েছ প্রভু, কথা দাও, যেদিন দেহ ছেড়ে আমা। এটা শুধু মালিনী দেবীর চাওয়া নয় বাবা, আমাদের প্রত্যেকটা ভক্তকে ভগবানের কাছে এই একই বাসনা রাখতে হবে। সারাটা জীবন শুধু আমরা নিজের জন্যই চাইছি মা, সংসারের জন্য, স্বামীর জন্য, স্ত্রীর জন্য, পুত্রের জন্য, কিন্তু যখন দেহ থেকে প্রাণটা চলে যাবে ভগবানের কাছে কি চাইতে হবে মা গো? যেদিন দেহ ছেড়ে যাবে উড়ে আমার পরাণ পাখি, ভগবানের চরণে কেঁদে কেঁদে বলতে হবে, হে দয়াময়, যেদিন দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে প্রভু, সেদিন যাবার সময় যেন জগতে অন্য কোনো কথা আমার মনে না পড়ে প্রভু। যেদিন দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, কথা দাও দয়াময়, সেদিন যাবার সময় হে তোমার চাঁদ বদন যেন দেখি, সেদিন সবাই
যেন বদন দেখে যেতে পারি, যেন বদন যাতে বদন দেখে যেতে পারি, বদন দেখে যেতে পারি। প্রভু তোমার কাছে এই নিবেদন, যেন বদন দেখে যেতে পারি, তোমার কাছে এই নিবেদন, নাম গাইতে গাইতে যেতে পারি, বলি তোমার কাছে নিবেদন, হরি নাম গাইতে গাইতে যেতে পারি, তোমার কাছে এই হরি নাম বিনতি, চরণ ছাড়া করো না গো, তোমার কাছে এই বিনতি, নাম গাইতে গাইতে যেতে পারি। ভগবানের কাছে প্রত্যেকটা জীবের আমাদের একই বাসনা থাকা উচিত। দয়াময়, যেদিন এই দেহ ছেড়ে প্রাণ পাখিটা চলে যাবে, যাবার সময় জগতের যেন অন্য কোনো কথা মনে না পড়ে, যেন হরিনাম গাইতে গাইতে এই দেহ থেকে আমার প্রাণ পাখিটা চলে যায়। নিতাই গৌর হরি বল হরি হরি বল বল। হরি বল। তাহলে এই সেই শ্রীবাস পণ্ডিত মা, যার পুত্র শোক তাকে এতটুকু টলাতে পারিনি মহাপ্রভুর চরণ থেকে সরে আসতে, যে মহাপ্রভুর চরণে নিজের দেহ মন প্রাণ জীবন যৌবন সর্বস্ব যে গৌর চরণে নিবেদন করেছিল, সেই হলো আমার প্রভুর পরম ভক্ত শ্রীবাস পণ্ডিত। হরি বল হরি বল। তাই সেই শ্রীবাস অঙ্গনে ভাবনিধি গৌর হরি অগণিত ভক্তকে সঙ্গে নিয়ে আজ ভাবে প্রভু ভাবিত হলেন। আজ বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো আজ ক্ষণে ডাকে সে মেরে ক্ষণে বসো দা আদি ক্ষণে ডাকিছি দাম দে, ক্ষণে বধু দাম রে, আর ক্ষণে ডাকে ভাইয়া কোথায়, ক্ষণে ডাকে ভাইয়া কোথায়, আজ ক্ষণে ডাকে ভাইয়া কোথায়, ক্ষণে ডাকে ভাইয়া কোথায়, দাদা বলো ক্ষণে ডাকে ভাইয়া কোথায়, দাদা বলো বলে কোথায় দাদা বলো কোথায় দাদা বলো রা, বলে কোথায় দাদা বলো কোথায় দাদা বলো রাম, প্রভুর দর্শনে প্রাণ বাঁচে না, কোথায় দাদা বলো প্রভুর দর্শনে প্রাণ বাঁচে না, কোথায় দাদা বলো রা, আজ মোরা ভাবে বিভোর হয়ে বলে কোথায় দাদা বলো ওরা ভাবি বিবর হয়ে কোথায় দাদা বলো রাম, আজ অদর্শনে প্রাণ বাঁচে না, কোথায় দাদা বলো আজ দর্শনে প্রাণ বাঁচে না, কোথায় দাদা বলো রা, ব্রজ ভাবে বিভোর হয়ে বলে কোথায় দাদা বলো জবাবি বিবর হয়ে কোথায় দাদা বলো রাম, আজ মোরা ভাবে বিভোর হয়ে বলে কোথায় দাদা বলো আজ পুরা ভাবে বিভোর হয়ে অভিনিধির গৌর হরির গৌর হরি, পুরা ভাবে বিবর বলি ভাবিনিধি গৌর হরি, আমার গৌর বলি ভাবিনিধি গৌর হরি, আমার গৌর বলি ভাবিনিধি গৌর হরি, পুরা ভাবে বিবর হয়ে কোথায় দাদা বলো রাম, ক্ষণে ডাকে শ্রীরামের ক্ষণে বসুদাম, ক্ষণে ডাকে ভাইয়া কোথায় দাদা বলো তাহলে আমার গোবিন্দ যখন বৃন্দাবনে লীলা করেছিলেন মা, হ্যাঁ আমার গোবিন্দের শাখা কারা ছিল? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল। আজকে প্রভু আমার সব শাখাকে দেখতে পাচ্ছে, কিন্তু শ্রীবাস অঙ্গনে বলাই দাদাকে প্রভু কোথাও খুঁজে পাচ্ছে না।
আর দাদা বলরামকে খুঁজে না পেয়ে বলাই দাদার অদর্শনের ভাবে প্রভু শ্রীবাস অঙ্গনে বিভোর হয়ে বসে আছে। শাস্ত্রে বলছি, যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো। আমার মহাপ্রভু না থাকলে বাবা এই রাধা গোবিন্দের মধুর মধুর লীলার কথা কিন্তু মা আমরা জানতে পারতাম না। আমার মহাপ্রভু গোলকের সেই প্রেম ধনটি কলিতে হরিনাম সংকীর্তন রূপে জীবের দ্বারে দ্বারে প্রভু প্রচার করেছে। তাই যে হরিনাম সংকীর্তন তোমরা শ্রবণ করছো মা, হ্যাঁ, তাই হরিনাম শ্রবণের কি কি উপকার আছে? এই যে তোমরা হরিনাম শুনছো এমনি এমনি না, তোমার নিশ্চয়ই উপকার আছে, তাই না? এই যে আমরা রাতের পর রাত জেগে হরিনাম গাইছি, তাহলে আমাদেরও নিশ্চয়ই কোনো উপকার আছে, হ্যাঁ? আবার এই যে আমার দাদা ভাইরা এত সুন্দর করে হরিবাসরকে সাজিয়ে হরিনাম যজ্ঞের আয়োজন করেছে। আমার মহাপ্রভু বললে আজকে কিন্তু আমার এই দাদাদেরও আজকে একসঙ্গে সমান উপকার আছে। বললো এক হরিনাম যজ্ঞের দ্বারা আমাদের প্রত্যেকটা জীবের 7টি উপকার হয়ে যায়। কয়টি উপকার বাবা? 7টি। কি বললেন? চেত দর্পণ মার্জনা, ভব মহাদাবাগ্নি নির্বাপনা, শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতারণাং বিদ্যা বৌধ জীবনা, अनांगं बुद्धिवर्धनं प्रतिपादं पुण्यमृतस्वदना सर्वात्मस्नापना परं विजयते শ্রীকৃষ্ণ সংকীর্তনা। তাহলে কি বললেন? চেত দর্পণ মার্জনা। চেত মানে কি? চিত্ত মানে মন, দর্পণ মানে আয়না, আর মার্জন মানে কি মা? ঘষে মেজে পরিষ্কার করা। যেমন বাজার থেকে যদি আমরা একটা দামি আয়না কিনে সেই আয়নার উপরে যদি আমরা কাদা মাখিয়ে রেখে দিই মা, তাহলে আয়নায় কি কখনো নিজের মুখ দেখা যাবে? হ্যাঁ কি না? জোরে বলো। যাবে না, তাই তো? তাহলে দেখার জন্য কি করতে হবে? আয়নাটাকে শ্যাম্পু সাবান দিয়ে ডলে ডলে পরিষ্কার করতে হবে, তাই তো? আমার মহাপ্রভু বললেন যে আমাদের প্রত্যেক ভক্তের হৃদয় মাঝে বাবা একটা মন রূপী আয়না রয়েছে, আর এই মনের আয়নাটা জাগতিক জগতের বিষয় আশয় কামনার ময়লা দ্বারা, বিষয়ের ময়লা দ্বারা দীর্ঘদিন ধরে লিপ্ত হয়ে পড়ে আছে। তাহলে বাজারের কিনে আনা আয়নাটাকে আমি শ্যাম্পু সাবান দিয়ে পরিষ্কার করতে পারবো, কিন্তু মনের আয়না শ্যাম্পু সাবানে পরিষ্কার করা যাবে কি? যাবে না। তাহলে কলিতে মনরূপী দর্পণকে পরিষ্কার করবার জন্য আমার মহাপ্রভু কি আনলে? এই কলিতে মনরূপী আয়নাকে পরিষ্কার করবার জন্য মহাপ্রভু আনলেন হরিনাম সংকীর্তন রূপী মা জননী তাই গৌর হরি বল হরি বল। অর্থাৎ যত আমরা হরিনাম শুনবো, যত কৃষ্ণ কথা শুনবো, যত ভাগবত কথা শুনবো, তত কি হবে? আমাদের মনের ময়লাগুলো ধীরে ধীরে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর যেদিন মনের ময়লাটা আমি সম্পূর্ণ পরিষ্কার করতে পারবো না, যেদিন মনটাকে আমি ভক্তির হৃদয় মন্দির তৈরি করতে পারবো, সেই দিন ভগবানকে খোঁজবার জন্য তোমাকে পায়ে হেঁটে আর যেতে হবে না। ভগবান নিজেই তোমার হৃদয় মন্দিরে সদা সর্বদা বিরাজ করবে। কারণ ভগবান তিনি নিজ মুখে নারদ মুনিকে বলেছিলেন, নারদ নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ং ন চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। অর্থাৎ আমি কোনো যোগীর হৃদয়েও থাকি না, আমি কোনো মন্দিরেও থাকি না, তাহলে ভগবান আছে কোথায়? ভক্তের হৃদয়ে মোর সতত বিশ্রাম। ভগবান কোথায় থাকে মা? ভক্তের হৃদয়ে। তাহলে আমার মহাপ্রভু কি বললেন? যে হরি নামের দ্বারা আমাদের মনের ময়লা পরিষ্কার হয়ে যায়। দ্বিতীয় উপকার কি? ভব মহাদাবাগ্নি নির্বাপন। অর্থাৎ হরি নামের দ্বারা আমাদের সমাজের যে চারপাশে এখন একটা কামনা বাসনার আগুন জ্বলছে মা, দেখো প্রত্যেকটা মানুষের ভেতরে এখন কেমন তীব্র হিংসা, প্রত্যেকটা মানুষের ভেতরে একটা চাওয়া, একটা লালসা, কে কাকে ঠকিয়ে কত উপরের দিকে উঠতে পারে
প্রত্যেকটা মানুষের ভেতরে কিন্তু এখন তীব্র লালসা হয়েছে। এমনকি নিজের গর্ভের সন্তান নিজের পিতা মাতাকে নিজের হাতে হত্যা করে দিচ্ছে। কেন? বিষয় সম্পত্তি, টাকা পয়সার লোভে। তাহলে এই হলো আমাদের বর্তমান সমাজ। আমার মহাপ্রভু কি বললেন? যে একমাত্র হরি নামের দ্বারা আমাদের এই সমাজকে আমরা পরিবর্তন করতে পারি বাবা। কেন না, একটা কথা আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে, এই জাগতিক জগতের বিষয় সম্পত্তি এগুলো কিন্তু আমাদের চিরদিনের সম্পদ নয়। যেদিন এসেছিলাম হরিনামকে আশ্রয় করে এসেছি, আর যেদিন চলে যাব হরিনামকে আশ্রয় করে দেহ ছেড়ে যেতে হবে। তাহলে এই জগতে আমাদের একমাত্র সম্পদ কি? মধুমাখা হরিনাম। তাই মহাপ্রভু বললেন এই হরিনামকে যদি আমরা আশ্রয় করতে পারি, হরিনামের দ্বারাই আমাদের সমাজকে আমরা পরিবর্তন করতে পারবো। তাই বললেন ভব মহাদেবাগ্নি নির্বাপনা শ্রেয়াকাইরব চন্দ্রিকা। চন্দ্রিকা শব্দের অর্থ হলো চাঁদের আলো। যেমন চাঁদের আলোতে শালুক ফুল প্রস্ফুটিত হয়, ঠিক এই কলিযুগে গোড়ারূপী চাঁদের আলোয় কলির জীবের ভক্তিরূপী শালুক কিন্তু ধীরে ধীরে বিকশিত হতে শুরু করেছে। মা তাই না? দেখো আজকে চারিদিকে যেমন হরিনাম হচ্ছে, আগে কি এত হরিনাম সংকীর্তন হতো? হতো না। এমনকি এখনকার দিনে অনেক ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে, দেখো মায়াপুরে যেয়ে দেখো কত ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে, এমনকি বিদেশিরা পর্যন্ত এই হরিনামের প্রতি আকর্ষিত হয়ে সংসার ধর্মকে পরিত্যাগ করে হরিনামের আশ্রিত হয়েছিল, তাই না? কেন হচ্ছে না, হরিনামের প্রতি প্রত্যেকটা জীবে ধীরে ধীরে কিন্তু মাগো ভালোবাসা, হরিনামের প্রতি প্রেম জন্মাচ্ছে। কেন? কার জন্য? আমার মহাপ্রভু। আমার মহাপ্রভু হরিনামকে এনেছে বলেই আমরা কলির জীবে হরিনাম পেয়েছিলাম। কেমন ভাবে দিয়েছিলেন? নদীয়ার পথে পথে ডেকে ডেকে গৌর হরি বলছে, শোনো শোনো ধরলা। দেখি আজকে কারা কারা মহাপ্রভুর প্রেম ধন নেবেন? দেখি একটু হাত তুলুন তো দেখি। মায়েরা কারা কারা নিতে চাও? বাহু তোলো একসঙ্গে। বাহ, আমার বাবারা দেখি প্রেমানন্দে দুটি বাহু তুলে হরি বল হরি বল। হ্যাঁ, আজকে আমার মহাপ্রভু নদীয়ার পথে পথে দুটি বাহু প্রসার করে নৃত্য করতে করতে বলছে কি? প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে যে হরি বলো, সবাই মিলে বাহু তুলে হরি বল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। সবাই মিলে করতালি হরি বল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ বাজি। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যার যায় বলি হারি, তার তরঙ্গ বাজি। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। হরি বল। সাঁতার গোলক বিহারী। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। তার প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি বল। হরি বলো, হরি নামের বন্যা যে এলো। মায়েরা, এই হরি নামের বন্যায় আমরা ভাসেছি। আমরাও যেমন ভাসছি তোমরাও তেমন ভাসছো, কি তাই তো? দেখো এই হরি নামের কত আনন্দ। আমরা গাইছি আমাদের আনন্দ, তোমরা শ্রবণ করছো তোমাদেরও আনন্দ। তাহলে হরি নামের ভেতরে শুধুমাত্র খুঁজলে কি পাওয়া যায় মা? আনন্দ আনন্দ আনন্দ, তাই তো? তাহলে দেখি সবাই মিলে একটু হাত তুলে করতালি দিয়ে হরি বল হরি বল। বাবারা
নদী আছে? নদী নেই? আচ্ছা আচ্ছা, তাহলে নদীতে যখন বন্যা হয় কি হয় মা? বন্যা দেখেছো? টিভিতে দেখোনি? বন্যা হলে কি হয়? সব কিছু ভাসিয়ে নিয়ে চলে যায়, তাই না? কিন্তু আমার কলিতে মহাপ্রভু যে বন্যা আনলে, হ্যাঁ, এই বন্যায় ভাসিয়ে নিয়ে গেলেন। কিন্তু কেমন বন্যা? কখনো দেখেছো যে শুকনো ডাঙায় কেউ আছাড় খায় মা? দেখেছো শুকনো ডাঙায় কেউ আছাড় খায়? হ্যাঁ, কিন্তু আমার মহাপ্রভুর প্রেমের বন্যায় আজকে শুকনো ডাঙা, কোনো জল নেই বাবা, সেই শুকনো ডাঙা অর্থাৎ প্রেমের আনন্দের জলে ভক্ত ভেসে যাচ্ছে, তাই না? তাই কি বলছে দেখো, এমন বন্যা দেখি না জিবি শুকনাতে তলা, বন্যা দেখি নাই শুকনাতে তলা, ডুবলো ব্রজের পুরুষ নারী জাতির বিচার নাই। হরি আর ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। আমার আস্তে আস্তে, হরিনামে কোনো জাতি ধর্ম বিচার আছে? আছে কি? নেই, তাই না? হরিনামে কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো কিছুর বিচার নেই। আমার মহাপ্রভু এমন বস্তু এই ধরাধামে এনেছে যেখানে জাতি ধর্ম ধনী গরিব কোনো কিছুর বিচার হয় না বাবা। সব এক হরিনামে সবাই মিলেমিশে ভেসে যাচ্ছে, তাই তো? তাই কি বলছে দেখো, আহা, এমন বন্যা দেখি না জিবি শুকনাতে তলা, এমন বন্যা দেখি নাই জিবি শুকনাতে তলা, ডুবলো ব্রজের পুরুষ নারী জাতির বিচার নাই। আর ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। ডুবলো পুরুষ নারী জাতির বিচার নাই। বলি হরিদাস, হরি বল, হরি বল, বাহু তুলে। বলি হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস হরি বল, সে বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাসকে কাজের ছেলে সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। আনন্দেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। মায়ের একটা হাত তোলো দেখি সবাই মিলে, করতালি দিয়ে বলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। ওদার যাই বলি হারি, ওদার তরঙ্গ ভারী। আমা, বন্যার যেমন তরঙ্গ, হরিনামেরও তেমন তরঙ্গ আছে, কি তাই না? কিসের তরঙ্গ দেখাবো? মায়ের একটু বদন ভরে দু হাত বাহু তুলে উলুধ্বনি করো দেখি, নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। বাবা খুব ভালো। তাহলে এটা কিসের তরঙ্গ মায়েরা? প্রেমের তরঙ্গ, তাই না? আরে বাবা, তাহলে বাহু তুলে দেখি বলো, বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। ওদার যাই বলি হারি, তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। আরে প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। হরি বল। আনন্দ পাতালে সাঁতার ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। দিল। প্রভু নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। প্রেমানন্দে বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বাহু তুলে উলুধ্বনি হরি বল। বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে
তাহলে আমার মহাপ্রভু কি আনলেন? হরিনামের বন্যা নিয়ে আসলেন, তাই তো? অর্থাৎ এই কলিযুগে হরিনামের দ্বারা আমাদের সর্বজীবের সমান উপকার হয়ে যায়। তা আজকে সেই ভাবনীতি গৌর হরি পুরাভাবে ভাবিত হয়ে আজ আমার গৌর হরি একে একে সবাইকে স্মরণ করছে। কেমন ভাবে? বৈষ্ণব মহাজন বলছে, দেখো দেখো, ধবলি শ্যামলি বলি গোড়া করয়ে পুকার, ধবলি শ্যামলি বলি গোড়া করয়ে পুকার, গোলকে পীড়িত অঙ্গ বহে অশ্রুধার, আজে পুলকে পীড়িত অঙ্গ বহে অশ্রুধার, গোলকে পীড়িত অঙ্গ বহে অশ্রুধার, পুলকে পীড়িতি অঙ্গ বহে অশ্রুধার, আজ কালিন্দী যমুনা বলি গোরা প্রেম জলে ভাসে, আজে কালিন্দী যমুনা বলি গোরা প্রেম জলে ভাসে, গৌরব করিল মনে কহে বংশীদার, আজে পুরা কহে বংশীদাস, আজ গৌরব করিল মনে কহে বংশীদাসে, পুরাব পড়িল মনে কহে বংশীদাসে, তাই পুরব পরে পুরব করিল মনে কহে বংশী দাসেরে, পুরাব পড়িল মনে কহে বংশী দাসরে, পুরাব পড়িল মনে কহে বংশী দাসরে, পুরব করিল মনে কহে বংশী দাসেরে, পুরব করিল মনে কহে বংশী দাসেরে, পুরাব পড়িল মনে কহে বংশী দাসরে, পুরব করিল মনে কহে বংশী দাসেরে, পুরাব পড়িল মনে কহে বংশী দাসরে, যে পুরাব পড়িল